আজকে আমরা আলোচনা করব বায়ার কোম্পানির ডাইথেন M45 নিয়ে। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ উপাদান বিদ্যমান তা হলো ম্যানকোজেব প্রতি কেজিতে 800 গ্রাম। ডাইথেন M45 বা ম্যানকোজেব কেন, কখন ও কিভাবে ব্যবহার করবেন এবং এর কার্যকারিতা সম্পর্কে আজ আমরা আলোচনা করব। ম্যানকোজেব একটি প্রতিরক্ষামূলক ছত্রাকনাশক। ম্যানকোজেব মূলত জিঙ্ক আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন ও ইথিনিল ডাইকার্বোমেট দিয়ে গঠিত। যখন ফসলে ম্যানকোজেব প্রয়োগ করা হয় তখন এটি উদ্ভিদের পাতা ও কাণ্ডে একটি প্রতিরক্ষামূলক প্রলেপ তৈরি করে, যা ছত্রাকের স্পোরকে অঙ্কুরিত হতে এবং উদ্ভিদের টিস্যুতে প্রবেশ করতে বাধা দেয়। এটি কিভাবে কাজ করে? বাতাসের সাহায্যে আইসোয়ানেট রূপান্তরিত হয়ে ছত্রাক এনজাইমের সালফাহাইড্রাল গ্রুপকে নিষ্ক্রিয় করে দেয়। কখনো ম্যানকোজেব ছত্রাক এনজাইমের উপাদানের বিনিময় ঘটিয়ে ছত্রাক এনজাইমের কাজে বাধা সৃষ্টি করে। এটি ছত্রাকের স্পোর অঙ্কুরিত রোধক হিসাবে কাজ করে। এটি গাছের উপরিভাগে হালকা প্রলেপ সৃষ্টি করে, ফলে রোগ জীবাণু গাছের সংস্পর্শে আসা মাত্র মারা যায় এবং বাইরে থেকে রোগ জীবাণু গাছের ভিতর প্রবেশ করতে পারে না। ম্যানকোজেব কোন রোগ দমন করতে বিশেষ কার্যকারী? এটি ছত্রাক দ্বারা সৃষ্ট রোগ যেমন মিলডিউ, ব্লাইট, অ্যানথ্রাকনোজ, লিফ স্পট দমনে ভালো কাজ করে। এটি ফল, শাকসবজি, মাঠ ফসলে ব্যবহার করা যায়। অনেক সময় বীজ শোধনেও ব্যবহার করা হয়। টমেটোর ঢলে পড়া, আলু ও টমেটোর ধসা রোগ, কলার সিগাটুকা, পেঁয়াজের পারপাস ব্লচ, আমের অ্যানথ্রাকনোজ, কুমড়া শসার মিলডিউ দমনে ভালো কাজ করে। এটি জিঙ্ক ও ম্যাঙ্গানিজ আয়ন সমৃদ্ধ হওয়ায় ব্যবহারের পরপরই গাছ দ্রুত সবুজ ও সতেজ হয়। এটি ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। 2 গ্রাম ম্যানকোজেব 1 লিটার পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর গাছে ভালোভাবে স্প্রে করুন। আক্রান্ত গাছে 7 দিন পর পর সকালে বা সন্ধ্যায় 2-3 সপ্তাহ স্প্রে করতে হবে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।